হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে। আমি আছি জুয়েল রানা আপনাদের সাথে। সো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আপনি যদি টিকটকার হয়ে থাকেন কিংবা আপনার যদি একটি টিকটক আইডি থেকে থাকে, তাহলে আপনার ভিডিওগুলো আপনি কিভাবে প্রমোশন করবেন। তো অনেকেই আছে ভিডিও প্রমোশন করে ভিউ বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য। তো তারা কিন্তু সঠিক নিয়মে এবং সঠিক ওয়েতে এটা প্রমোট করতে পারে না বিধায় তাদের প্রোফাইলে ভিউ আসে না এবং ফলোয়ার আসে না। সো বন্ধুরা, আজকে আমি আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার টিকটকের ভিডিওগুলো প্রমোট করবেন। তো প্রমোট করার সম্পূর্ণ সিস্টেমগুলো, হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আমি A to Z এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। সো তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, লাইক মাস্ট। তাহলে বন্ধুরা, চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, তো ওয়েলকাম ব্যাক। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব টিকটক অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে টিকটক অ্যাকাউন্টে ট্যাপ দিব। টিকটক অ্যাকাউন্টে এসে তো আপনারা যেটা করবেন, এই যে নিচে যে ম্যান আইকন আছে, এই ম্যান আইকনের উপর ট্যাপ দিবেন। ম্যান আইকনের উপর ট্যাপ দেওয়ার পর দেখুন আপনার প্রোফাইলটি কিন্তু এখানে শো করবে। তো আপনি যে ভিডিওটা প্রমোট করতে যাচ্ছেন সেই ভিডিওটা উপরে ট্যাপ দিবেন। দেখুন নিচে একটু অপশন আছে, 3 ডট অপশন। তো এই 3 ডট অপশন এখানে ট্যাপ দিব। তারপর আপনাদের কিন্তু নিচেই ফলো করতে হবে। আপনার নিচে দেখুন একটি ইনকারেজ ভিউজ, এখানে কিন্তু আগুনের মতো একটা চিহ্ন দেওয়া আছে। তো এই আগুনের মতো চিহ্নই এখানে আমরা টেপ দিব। তারপর কিন্তু আমাদের এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো আপনি যদি আপনার ভিডিওতে ভিউ চান তাহলে প্রথমটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি ভিডিওতে ফলোয়ার চান তাহলে দ্বিতীয়টি সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার প্রোফাইলে ভিউ চান তাহলে এই তৃতীয়টা সিলেক্ট করে দিবেন। তো এটা আপনার চয়েস, আপনি কি চান এটা আপনি চয়েস করে তারপরে এখানে কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ভিউ চাই, আমি ভিউ সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর দেখুন আপনার এই যে নিচে সিলেক্ট অ্যাক্টিভিস, তো আপনি চাইলে এখান থেকে 2টা 3টা ভিডিও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো এটা আপনার চয়েস, সব কিছুই কিন্তু আপনার চয়েস, আপনি কিভাবে করবেন। তবে আপনি কিন্তু চাইলে 2টা 3টাও দিতে পারেন। তারপর কিন্তু টিকটক থেকে কিছু প্যাকেজ দিয়েছে, যে প্যাকেজগুলো আপনি চাইলে এই প্যাকেজগুলো নিতে পারেন। তো আমি আপনাদের বলবো, যেহেতু আপনি টাকা দিয়ে ভিডিও প্রমোট করবেন সেহেতু টিকটকের প্যাকেজ কেন নেবে, আপনি প্যাকেজ তৈরি করে তারপর কিন্তু সেভাবেই কিন্তু প্রমোট করবেন, তাহলে কিন্তু আপনার টিকটকে রিয়েল ভিউ এবং রিয়েল ফলোয়ার নিয়ে আসতে পারবেন। তো তার জন্য যেটা করতে হবে, এই যে কাস্টমাইজ যে অপশনটি আছে এখানে ট্যাপ দিতে হবে। এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন কাস্টমাইজ, এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আইছে। তো এখান থেকে দেখুন ডিফল্ট অডিয়েন্স টিকটক সোজ ফর ইউ। তো আপনি যেহেতু, আমার কথা হচ্ছে আপনি যখন টাকা দিয়েই করবেন তাহলে টিকটকের চুজ অনুযায়ী আপনি করবেন কেন, আপনি এখান থেকে কাস্টমাইজের উপর ট্যাপ দিয়ে তারপর কাস্টমাইজ করে দিবেন। তো আমরা যদি কাস্টমাইজের উপর ট্যাপ দিই, আপনি যখন কাস্টমাইজের স্টেপ দিবেন তখন কিন্তু আপনার ভিডিওটা কাস্টমাইজ করার একটা সুযোগ থাকবে। তো এখানে দেখুন প্রথম যে স্টেপটি আছে এখানে হচ্ছে জেন্ডার। তো আপনি এখানে ছেলে মেয়ে দুটোই সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি মেয়েদের দেখাতে চান তাহলে মেয়ে সিলেক্ট করে দিবেন, আর আপনি যদি চান যে না ছেলেদের দেখাবেন তাহলে ছেলে সিলেক্ট করে দিবেন। সো আমার ভিডিওগুলো আসলে ছেলেরা বেশি দেখে সেহেতু আমরা এখান থেকে মেল সিলেক্ট করে দিব। তারপর আপনি যেটা করবেন, এখানে এজ তার মানে বয়স, আপনি কত বছর বয়সের মানুষের কাছে দেখাতে চাচ্ছেন আপনার ভিডিওটা। তো এখানে আপনি যেটা করবেন, এখানে বয়সটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ভিডিওগুলো যেহেতু 18 থেকে 24 বছরের মানুষগুলো বেশি দেখে সেহেতু আমি এটা সিলেক্ট করে দেব। তারপর এখানে ইন্টারেস্ট, তো আপনার এই ভিডিওটা কোন রিলেটেড এটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। তার মানে টিকটকে এসে যারা ভিডিওগুলো দেখে যে রিলেটেড, দেখা যায় কেউ আছে এডুকেশনাল ভিডিও দেখে, কেউ আছে ফানি ভিডিও দেখে। তো আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড সিলেক্ট করে দিলে তাহলে কিন্তু টিকটকের অ্যালগরিদম আপনার সঠিক অডিয়েন্সের কাছে এবং সঠিক মানুষের কাছে আপনাকে এই ভিডিওটা শো করবে এবং সেখান থেকে আপনি ভালো একটা বেনিফিট পেতে পারেন। তো আমার ভিডিওগুলো যেহেতু এডুকেশনাল, তো সেহেতু আমি এখানে এডুকেশন এটা সিলেক্ট করে দিব। তারপর আপনারা যেটা করবেন, এখানে কিন্তু কাজ শেষ। তারপর আপনারা করবেন এখানে সেভ, এই সেভ অপশনে ট্যাপ দিবেন। সেভ অপশনে ট্যাপ দেওয়ার পর এই যে দেখুন কাস্টমাইজ, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তার মানে আপনার ভিডিওটি প্রমোট করার জন্য কাস্টমাইজ করা শেষ। এবার আপনার যেটা করতে হবে, বাজেটের একটি অপশন আছে, এখানে আপনি বাজেটটা সিলেক্ট করে দিতে পারেন।
তো আপনি এখান থেকে বাজেট কতটুকু রাখবেন এটা সিলেক্ট করে দিবেন, তো আপনার চুজ অনুযায়ী। তারপর এখানে ডিউরেশন, এই ডিউরেশনটা আপনি 1 দিন 2 দিন 3 দিন আপনার চয়েস অনুযায়ী আপনি কতদিন এই অ্যাডটা চালাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করা শেষ হলে তারপর যেটা করতে হবে, আপনি এখানে একটা অপশন দেখুন রিচার্জ। তো আপনার যেহেতু অ্যাড চালাবেন সেহেতু আপনার তো অবশ্যই টাকা পে করতে হবে। তো এখানে রিচার্জ এখানে ট্যাপ দিব। এখানে ট্যাপ দেওয়ার পর তারপর আবার এই যে রিচার্জ এখানে ট্যাপ দিতে হবে। তারপর দেখুন আপনাদের এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাদের কার্ডটি শো করতে বলছে, মানে কার্ডের নাম্বারটি এখানে দিতে বলছে। তো এখানে আমরা যদি ট্যাপ দেই তারপর কিন্তু তারা বলতেছে যে কার্ড নাম্বার, তার মানে আপনার কার্ডে যে নাম্বারটি আছে এই নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে মাস এবং বছর দিয়ে তারপর কিন্তু এখানে সেভ দিতে হবে। তাহলে আপনার কার্ড থেকে তারা টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাডটি চালু হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কিংবা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।